সরকার যদি মব জাস্টিস না চায় তাহলে সরকারকে অনতিবিলম্বে যারা ফ্যাসিস্টের দোসর খনি এদেরকে গ্রেপ্তার করতে হবে, এদেরকে আইনের মুখোমুখি করতে হবে। আপনারা গ্রেপ্তার করবেন না, মুখোমুখি করবেন না, আইনের বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন না তাদেরকে, বরং তাদেরকে পিছন থেকে শেল্টার দিয়ে সুন্দরভাবে সাপোর্ট দিয়ে যাবেন। আর ছাত্র জনতা, দেশের জনগণ তাদেরকে উত্তম মধ্যম দিয়ে আইনের হাতে তুলে দিলে এটাকে মব জাস্টিস বলবেন, এটা কিন্তু কাম্য নয়। আমরা মব জাস্টিস চাই না, সমর্থন করি, কিন্তু আপনাদেরকে কার্যকর পদক্ষেপ নিতে, ভূমিকা নিতে হবে। এখন পর্যন্ত ফ্যাসিস্টের দোসর, ফ্যাসিস্টের সহযোগী, খুনি, ডাকাত এদের বিরুদ্ধে সরকারের কার্যকর পদক্ষেপ লক্ষ্য করছি না। কিছুদিন আগে অপারেশন ডেভিল হান্ট চালু করেছিলেন, তার অগ্রগতি কতটুকু আই ডোন্ট নো, আশা করি আপনারা বোধহয় জানেন না। ডেভিল কত % ধরা পড়েছে সেটা আমরা জানি না। তো এরকম যদি নরবরে অবস্থা হয়, হেলে দুলে দিন পার করার চিন্তা আপনারা করে থাকেন, তাহলে দেশের জনগণ বিকল্প চিন্তা কেন করবে না বলেন? ডেভিলদের কেন গ্রেপ্তার করছেন না? করতে হবে। যারা চাঁদাবাজি করছে এদেরকে গ্রেপ্তার করতে হবে। টেন্ডারবাজি করছে, সারা বাংলাদেশে নানান জায়গায় আমরা খবর পাচ্ছি, খুনাখুনি হচ্ছে, মারামারি হচ্ছে, কঠোরভাবে এদেরকে দমন করতে হবে। যদি করতে না পারেন তাহলে বলে দেন যে ভাই আমরা পারছি না, তাহলে আপনারা বিকল্প চিন্তা করেন। নিজেরা পারবেনও না, আবার ছাত্র জনতা পাকড়াও করলে এটাকে মব জাস্টিস বলে চালানো চিন্তা করবেন, এটাও কিন্তু কাম্য হবে না। আমরা যেহেতু মব জাস্টিস চাই না, সুতরাং আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, কঠিনভাবে সিদ্ধান্ত নিতে হবে। বাট আশানুরূপ আউটপুট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। বিগত 3টা নির্বাচন হয়েছে, রাতের আধারে নির্বাচন, পাতানো নির্বাচন, ডামি নির্বাচন কারা করেছে? ওই রকিব কমিশন, হুদা কমিশন, আওয়াল কমিশন, এই 3 কমিশনের একজন ব্যক্তিকেও এই সরকার এখন পর্যন্ত গ্রেপ্তার করে নাই। যখন ছাত্র জনতা ওই নুরুল হুদাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিলেন, তখন জিনিসটাকে আপনারা নেগেটিভভাবে নিচ্ছেন। হ্যাঁ, আমরাও সাপোর্ট দিচ্ছি না। গণ অধিকার পরিষদ কখনোই মব জাস্টিসকে সমর্থন করে না, কিন্তু আমাদের কথা হচ্ছে আপনাদেরকে তো অ্যাক্টিভ হতে হবে, কার্যকর পদক্ষেপ নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। পুলিশ প্রশাসন সরকার নির্বিকার, নীরব দর্শকের ভূমিকায়, তাহলে জনগণ কি বসে বসে আঙ্গুল চুষবে বলেন আপনারা? এটা তো হতে পারে না। আবার ছাত্র জনতা আইন হাতে তুলে নিলে সেটাও আপনারা ভিন্নভাবে দেখছেন। আমরা নিতে চাই, আইন তুলে নিতে চাই না, আপনারা কার্যকর পদক্ষেপ নেন, কিন্তু সেটাও করছেন না। কেন করছেন? আপনারা কি তাহলে চাচ্ছেন এই খুনি ফ্যাসিস্ট যারা এরা বহাল তবিয়তে থাকুক, আরামায় এসে থাকুক? এই যদি হয় অবস্থা, তাহলে আওয়ামী লীগে ভালো ছিল আপনাদের এই আচরণ অনুযায়ী, নাকি? তো এরকম ভাই চলতে পারে না, এভাবে একটা দেশ চলতে পারে না। খুনিরা বাইরে বহাল তবিয়তে থাকবে, এটা তো হতে পারে না। গতকালকে নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের উপরে ককটেল মারা হয়েছে। এরকম চলতে থাকলে তো এরকম ঘটনা আরো ঘটবে, ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে, এটা কোনোভাবে কাম্য নয়।